রং নিউজ, রঙিন নয়, সত্যের গভীরে। গোটা বিশ্বজুড়ে অস্থিরতা চললেও ভারত যেন সম্পূর্ণ আলাদা একটা দুনিয়া। বিশ্বজুড়ে নানান সংকটের মাঝেও ভারত কিভাবে এতটা স্থির? IMF এর থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংক সবাই বলছে বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হলো ভারত। কিন্তু কিভাবে চারপাশে এত অস্থিরতার মাঝেও তারা নিজেদের সেফ জোনে রেখেছে? আসলে ভারতের স্থিতিশীলতার সবচেয়ে বড় কারণ হলো তাদের নিজস্ব বাজার। চীনের অর্থনীতি যেখানে মূলত রপ্তানির উপর নির্ভরশীল, সেখানে ভারতের অর্থনীতির মূল শক্তি তাদের 140 কোটি মানুষ। বিশ্ববাজারে যদি হঠাৎ চাহিদা কমে যায়, ভারতের খুব বেশি ক্ষতি নেই, কারণ তারা যা উৎপাদন করে তার বিশাল একটা অংশ তাদের দেশের মানুষ কিনে নেয়। 2025 থেকে 26 সালের জন্য IMF ভারতের অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে 7.1%, যেখানে আমেরিকার মতো দেশের প্রবৃদ্ধি 2%-এর ঘরে। এই বিশাল আভ্যন্তরীণ চাহিদা ভারতকে বৈশ্বিক অর্থনীতির ধাক্কা থেকে সরাসরি রক্ষা করে। এছাড়া ভারতের প্রায় $700 বিলিয়ন বিশাল বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে, যা দিয়ে প্রায় 11 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। এটি যে কোনো বৈশ্বিক অর্থনীতির ধাক্কা সামলাতে সাহায্য করে। ভারতের স্থিতিশীলতার দ্বিতীয় সবচেয়ে বড় হাতিয়ার হলো তাদের কৌশলগত স্বায়ত্তশাসন এবং নিরপেক্ষ পররাষ্ট্রনীতি। সহজ কথায়, তারা অন্ধভাবে কোনো পরাশক্তির পক্ষ না নিয়ে নিজের স্বার্থ অনুযায়ী সবার সাথে সম্পর্ক বজায় রাখে। যখন আমেরিকা ও ইউরোপ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিল, তখন ভারত পশ্চিমাদের উপেক্ষা না করে রাশিয়ার কাছে সস্তায় জ্বালানি তেল কেনা শুরু করে। এতে ভারতের অভ্যন্তরীণ বাজারে তেলের দাম স্থিতিশীল থাকলো এবং মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণে থাকলো। আবার একই সাথে চীনের প্রভাব ঠেকাতে তারা আমেরিকার সাথে কোয়াড জোটে কাজ করছে। অর্থাৎ ভারতের নীতি খুব পরিষ্কার: সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু সবার আগে নিজের দেশের স্বার্থ। এই ব্যালেন্সিং গেম তাদের ভূ রাজনৈতিকভাবে চরম নিরাপদে রেখেছে। ভারত এখন কোনো একটি দেশের উপর নির্ভর না করে ফ্রান্স আমেরিকার সাথে প্রতিরক্ষা চুক্তি করেছে, যা তাদের সামরিক শক্তিকে বহুমুখী ও শক্তিশালী করেছে। চীন ও পাকিস্তানের সাথে সীমান্ত উত্তেজনা থাকলেও ভারত কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক উপস্থিতির মাধ্যমে বড় ধরনের সংঘাত এড়িয়ে চলতে সক্ষম হয়েছে। যে কোনো দেশের উন্নতির জন্য সবচেয়ে বেশি দরকার পলিটিক্যাল স্টেবিলিটি। গত এক দশকের বেশি সময় ধরে ভারতে একটি শক্তিশালী কেন্দ্রীয় সরকার ক্ষমতায় রয়েছে। এর সবচেয়ে বড় সুবিধা হলো নীতির ধারাবাহিকতা। সরকার পরিবর্তন হলে আগের সরকারের প্রজেক্ট বাতিল হয়ে যাবে, এই ভয় বিদেশি বিনিয়োগকারীদের থাকে না। ফলস্বরূপ অ্যাপেল, টেসলা, ফক্সকনের মতো গ্লোবাল টেক জায়ান্টরা চীন থেকে তাদের ফ্যাক্টরি সরিয়ে ভারতে নিয়ে আসছে। এছাড়া মেড ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের মতো নীতিগুলোর কারণে ভারত চীনে নির্ভরতা কমিয়ে বৈশ্বিক সাপ্লাই চেনে বড় ভূমিকা রাখছে। শুধু তাই নয়, রাস্তাঘাট, রেলওয়ে এবং মেগা প্রজেক্ট ভারতের সরকার রেকর্ড পরিমাণ বাজেট বিনিয়োগ করেছে, যা দেশের অর্থনীতিকে প্রতিনিয়ত চাঙ্গা রাখছে। ভারতের স্থিতিশীলতার আরেকটি বড় ব্যাপার হলো তাদের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার। আজ ভারতের রাস্তার ধারে চা বিক্রেতা থেকে শুরু করে বড় শপিং মল, সব জায়গায় UPI এর মাধ্যমে ক্যাশলেস পেমেন্ট হচ্ছে। এই সিস্টেম তাদের ইকোনমিকে ফর্মাল করেছে, সরকারের রাজস্ব বাড়িয়েছে এবং দুর্নীতি সুযোগ কমিয়েছে। ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম। এর সাথে যুক্ত রয়েছে তাদের যুব সমাজ। বিশ্বের সবচেয়ে বেশি তরুণ বাস করে ভারতে। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তাদের টেকনোলজি এবং সার্ভিস সেক্টরে এক বিশাল শক্তি জুগিয়েছে। বলা যায়, ভারতের এই স্থিতিশীলতা কোনো জাদুর ফল নয়, এটি তাদের বিশাল জনসংখ্যাকে সম্পদে রূপান্তর করা, দক্ষ কূটনীতি এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার ফসল। বিশ্বায়নের এই যুগে যেখানে একটি দেশের সংকট অন্য দেশকে টেনে নামায়, সেখানে ভারত প্রমাণ করেছে নিজস্ব বাজার ও পররাষ্ট্রনীতি থাকলে যে কোনো বৈশ্বিক ঝড় মোকাবেলা করা সম্ভব। ব্যুরো রিপোর্ট, রং নিউজ।